এর আজকের আমার আয়োজন হবে বরবটি এবং চিংড়ি মাছের রেসিপি। আমি পাতিল চুলায় বসিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখন আমি রসুন থেতো করে রাখছিলাম, রসুন থেতো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এখন আমি মরিচ 1 চামচ মরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, মরিচটা অনেক ঝাল, একটু কমে দিব। এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এখন বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে বরবটি আর আলু কেটে রেখেছিলাম, এই যে সেটাকে অ্যাড করে দিলাম। সবসময় আমি বরবটি ভাজি করি বন্ধুরা, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না হয় না, তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করলাম বন্ধুরা। সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হতে হবে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার লাইক এবং সাবস্ক্রাইব অনেক প্রয়োজন বন্ধুরা, এবং আমার এই ফলোয়ার খুব কম বন্ধুরা। তোমরা যদি একটু দেখো তাহলে আমার ফলোয়ার বাড়বে বন্ধুরা। আমি যতক্ষণ পারি চেষ্টা করি তোমাদেরটা দেখার জন্য। তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। আমার ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমার চোখে দেখবে এবং আমাকে জানাবে। দেখো ভাইয়েরা আপুরা, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ পরেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থাকবে, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কাজের ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো একটু দেখবে। একটা ভিডিও করতে অনেক কষ্ট বন্ধুরা। তাই আর যাই হোক বন্ধু, দেশে আমার যত ভাই বোনরা আছে তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে সেটা আমি সামনে শুধরিয়ে নেব। আর কে কোথা থেকে তোমরা দেখছো বন্ধুরা সেটাও আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কোন ডিস্ট্রিক্ট থেকে কে আমার ভিডিওগুলো দেখে বন্ধুরা। করা হয়ে আসছে বন্ধুরা। আমি কিছুক্ষণের মধ্যে এটা পরিবেশন করে তোমাদের দেখাবো। হয়ে গেছে বন্ধুরা, বরবটি এবং চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। এভাবে তোমরাও একটু ঝোল ঝোল করে রান্না করে খেতে পারো। সব সময় মানুষ এক রকমের তো আর বরবটি ভালো লাগে না, তো এইভাবে করে খেয়ে দেখবা, কত ভালো লাগে। দেখো বন্ধুরা, বরবটি এবং চিংড়ি মাছের আসল রূপটা বন্ধুরা কেমন। এভাবে তোমরা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে এটা কত মজা, কত সুস্বাদু হয় বন্ধুরা। এখন কোরবানির যুগ, সব ঘরে ঘরে মাংস, কিন্তু সবজি দরকার খুব। এভাবে তোমরা একটু চিংড়ি মাছ হালকা করে মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবা কত ভালো লাগে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই বন্ধুরা আমি আগে বাড়তে পারবো।
আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আমি আল্লাহর কাছে এই দোয়া করি আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেন সামনের দিকে যেতে পারি। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।